আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমরা বিভিন্ন টেস্ট পেপারের পেজ সলভ করছিলাম। আমাদের জিওগ্রাফি, হিস্ট্রি, প্রচুর সাবজেক্টের বিভিন্ন পেজ আমরা সলভ করেছি। তো এই মুহূর্তে আমরা এর আগে 25-60 করেছিলাম, এখন 101 এবং 175 এই দুটো পেজ তোমাদের সামনে সম্পূর্ণরূপে শেয়ার করছি, এমসিকিউ এবং এসএকিউ প্রত্যেকটা সহ। তো প্রথম চলে যায় 101 পৃষ্ঠাতে। আমরা প্রথম প্রশ্নটা দেখো কী রয়েছে। বায়ুমণ্ডলের কোন অঞ্চল কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন থাকে? কোন অঞ্চলে কৃত্রিম উপগ্রহ এবং মহাকাশ স্টেশন থাকে? এক্ষেত্রে উত্তর হচ্ছে থার্মোস্ফিয়ার। দ্বিতীয় প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ কে করে? উত্তর সিএফসি। মোল NH3 তৈরি করতে কত গ্রাম N2 প্রয়োজন? উত্তর হবে 56 গ্রাম। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8, STPতে 11.2 লিটার গ্যাসের ভর কত হবে? উত্তর হচ্ছে 8G। তারপরে গ্যাসের প্রসারণের সময় প্রাথমিক উষ্ণতা ধরা হয় কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। কাঁচ নির্মিত কোনো লেন্সকে জলে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্যের কী পরিবর্তন হবে? বৃদ্ধি পাবে। বিক্ষেপিত আলোর তীব্রতা ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি? অনসমানুপাতিক 1/4। তারপর হচ্ছে শর্ট সার্কিট হলে R = কত? অ্যান্সার বেরোবে 0। তড়িৎ ক্ষমতার SI একক কি? উত্তর হচ্ছে ওয়াট। পরবর্তী প্রশ্ন, নিউক্লিয় রিঅ্যাক্টরে মডারেটর হিসেবে ব্যবহৃত হয় কি? উত্তর ভারী জল। দীর্ঘ পর্যায় সারণীতে নোবেল গ্যাসগুলি যে শ্রেণীতে আছে সেটা হচ্ছে 18। আয়নীয় যৌগের ক্ষেত্রে প্রযোজ্য হলো সংকেত ওজন। HNO3 এর শিল্প প্রস্তুতিতে NH3 এর অনুঘটকীয় জারণে উৎপন্ন অক্সাইডটি কোনটি? উত্তর NO। কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় এমন একটি ধাতু হলো Zn। অ্যালকোহলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাস হলো কি? H2। বায়ুমণ্ডলের কোন স্তরটি শীতলতম? উত্তর মেসোপজ। ODS কি? ওডিএস হচ্ছে বেঞ্জেন ডিপ্লেটিং ওজোন ডিপ্লেটিং সাবস্ট্যান্স। বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস ওজোন স্তরকে ভাঙে? NO2। নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা? খুব উচ্চ চাপে এবং উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। ঠিক। 1 গ্রাম জলে অণুর সংখ্যা কত? 3.346 × 10^22। তারপর একটা সত্য মিথ্যা। হিরে তাপের কুপরিবাহী অধাতু, এটা ঠিক। তাপ পরিবাহিতা রাশিটি পদার্থের প্রকৃতির ওপর নির্ভর করে, এটাও ঠিক। কখন একটি উত্তল লেন্স অসৎ প্রতিবিম্ব গঠিত হয়? কখন একটি উত্তল লেন্সে অসৎ প্রতিবিম্ব গঠিত হয়? এক্ষেত্রে যে উত্তরটা লিখবে আমি একটু বলছি, নোট করে নাও। যখন কোনো বস্তু একটি উত্তল লেন্সের ফোকাস বিন্দু এবং লেন্সের মধ্যে রাখা হয়। কি বললাম? যখন কোনো বস্তু একটি উত্তল লেন্সের ফোকাস বিন্দু এবং লেন্সের মধ্যে রাখা হয় তখন লেন্সের যে পাশে বস্তু থাকে সেই একই পাশে একটি অসৎ ও সোজা ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়। ঠিক আছে, পরের প্রশ্নে চলে আসি। পরের প্রশ্নটা কি বলছে দেখো। আচ্ছা, কোনটা গেল? হ্যাঁ, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের ওপর কীভাবে নির্ভর করে? ব্যস্তানুপাতিক সম্পর্কে। আন্তর্জাতিক নিয়ম অনুসারে আর্থ তার কী রঙের হয়? সবুজ। উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ কীভাবে পরিবর্তিত হয়? উত্তর হচ্ছে হ্রাস পাবে। তারপর 2.10 যেটা রয়েছে 225 M90 আর মৌলটির NP এর মান কত? ক্যালকুলেশন করলে যেটা হবে 1.5। বিক্রিয়াটি সম্পন্ন করো। এখানে যেটা হবে এই জায়গাটা সেটা হচ্ছে ইলেকট্রন 0 আর -1 প্লাস। তারপরে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ। নোবেল গ্যাস হচ্ছে Rn, ইনভার হচ্ছে তোমার একটি সংকর ধাতু, সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে CS, এটার সঙ্গে হচ্ছে কার্বন দ্বারা বিজারণ। তারপরে চলে আসো এসএকিউ কোশ্চেন। ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর যোজ্যতা কত? 2। একটি সমযোজী যৌগের উদাহরণ দাও। BF3, যেটি অষ্টক নিয়মের ব্যতিক্রমী। BF3 যৌগে কোন মৌলের অষ্টক পূর্তি আছে? উত্তর হচ্ছে ফ্লুরিন। NH3 থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম ও সংকেত। ইউরিয়া, CONH2. মেলামাইন প্রস্তুতির জন্য কোন যৌগ ব্যবহার করা হয়? সায়ানোসুরিক ট্রাইঅ্যামাইড। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে? এখানে আমি একটু নোট করে দিয়েছি, দেখো এই বিক্রিয়াটা Al3+, তার সঙ্গে 3 ইলেকট্রন মাইনাস, তারপরে থেকে তোমার Al বেরোবে, এটাই। তারপরের প্রশ্নতে চলে আসি আমরা। প্রোটিনের মনোমার কি? উত্তর হচ্ছে অ্যামিনো অ্যাসিড। তারপরে 1122 টেট্রাব্রোমো ইথেন এর গঠনমূলক সংকেত কি হবে? উত্তর Br2CH থেকে CH-Br2। চলে যাব এর পরবর্তী পেজ, অর্থাৎ আমাদের আজকের আলোচনার আর একটা পেজ, যেটা হচ্ছে পেজ নম্বর 175 পেজে আমরা যাব। তো চলে এলাম পেজ নম্বর 175 পেজ। চলো উত্তরগুলো একটু দেখে নিই। ওজোন স্তরের পক্ষে সবচেয়ে ক্ষতিকর উপাদান CFC।
প্রদত্ত কোন লেখচিত্রে প্রকৃতির সরলরৈখিক নাম পি ভার্সেস বি। কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 8 STPতে 4 গ্রাম, ভরবিষ্ট গ্যাসের আয়তন কত হবে 5.6 লিটার। আচ্ছা, নিম্নোক্ত পদার্থগুলির মধ্যে কোনটি তাপ পরিবাহিত সর্বোচ্চ রূপো। একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 10 cm, নিচের কোন বস্তুর জন্য বিবর্তক হিসেবে ব্যবহার করা যাবে, উত্তর 7 cm। অস্বচ্ছ কোনো বস্তুর বর্ণ সৃষ্টি হয় কেন, বিস্ফোরণে। নিম্নলিখিত কোন আধানের মানটি বাস্তবে সম্ভব, 3.2 × 10⁻19 C। তারপর হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি রূপান্তরের যন্ত্র হলো এসি জেনারেটর। কোনো তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটারশ্মি হলো কি, ইলেকট্রন স্রোত। পর্যায় সারণীর কোন শ্রেণী বরাবর যেটির পরিবর্তন হয় না, সেটা হচ্ছে যোজক ইলেকট্রন সংখ্যা। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণ উপস্থিত থাকবে, উত্তর কী হবে, আয়ন ও অণু উভয়ে। তারপর হচ্ছে প্রদত্ত কোন গ্যাসটি জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়, উত্তর হচ্ছে N2। নিচের কোন ধাতু জোটটি ব্রোঞ্জ ও কাঁসা উভয়ই সংকর ধাতুতে বিদ্যমান, উত্তর হচ্ছে কপার টিন। ইথাইল অ্যালকোহলের নিরোধনে কোনটি উৎপন্ন হয়, উত্তর C2H4। তারপর হচ্ছে কিটোন যৌগের কার্যকারী গ্রুপ কোনটি, এই লাস্টেরটা ডি দাগ। তারপর এসএকিউ বায়োগ্যাসের প্রধান উপাদান কি, CH4। বায়ুমণ্ডলে কোন স্তর জলবায়ু নিয়ন্ত্রণ করে, ট্রোপোস্ফিয়ার। সূর্যালোকের ড্যাশ রশ্মির জন্য সোলার কুকার কাজ করে, অবহেলিত। পিভি = nRT সমীকরণে কোনটি ধ্রুবক থাকে, আর, যেটা সর্বজনীন গ্যাস ধ্রুবক। -273°C উষ্ণতায় গ্যাসের অণুর গতিবেগ 0 হয়, এটা ঠিক। উষ্ণতা বৃদ্ধিতে ধাতব পরিবাহিতা কিরূপ বৃদ্ধি পায়, উত্তর হচ্ছে হ্রাস পাবে। তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি নিজস্ব বৈশিষ্ট্য, উত্তর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। দুই মাধ্যমের প্রতিসারণের সময় লম্ব আপাতনের ক্ষেত্রে কোনো আলোকরশ্মির কৌণিক চ্যুতি কত 0। ড্যাশ লেন্স সর্বদাই অসৎবিম্ব গঠন করে, অবতল লেন্স। শূন্য স্থানে অতিবেগুনি রশ্মির বেগ কত, 3 × 10⁸ মিটার/সেকেন্ড। ফিউজ তারকে মূল বর্তনীর সাথে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়, এটা সত্য না মিথ্যা, সত্য। বিভব প্রভেদ একই রেখে রোধ অর্ধেক করলে কোনো পরিবাহীর প্রবাহমাত্রা কিরূপ পরিবর্তন ঘটবে, উত্তর হচ্ছে দ্বিগুণ হবে। বিওটি কোন ভৌত রাশির একক, উত্তর তড়িৎ শক্তি। কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের বিপুল শক্তির উৎস, উত্তর হচ্ছে নিউক্লিয় সংযোজন। ডানস্তম্ভ সঙ্গে বামস্তম্ভে একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু হচ্ছে Mg। অ্যামালগামের সর্বদাই একটি উপাদান হলো Hg। বক্সাইট থেকে নিষ্কাশিত হয় Al। পিতল ও ব্রোঞ্জ উভয়ই উপস্থিত হচ্ছে Cu-তে। তারপরে চলে আসে এসএকিউ। একটি সমযোজী যৌগের নাম করো যেটি জলীয় দ্রবণে আয়নীয় যৌগ হিসেবে আচরণ করে, উত্তর HCl। CaO যৌগটিতে আয়নীয় বন্ধন দেখা যায়, সত্য। একটি ক্ষারীয় মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম কি, NH4OH। NaCl এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি উৎপন্ন হয়, H2। অ্যানোড মাডে পাওয়া যায় এমন একটি ধাতুর নাম কি, সোনারূপা। পরীক্ষাগারে অ্যামোনিয়াম প্রস্তুতিতে কোন ক্লোরাইড যৌগটি ব্যবহার করা হয়, NH4Cl। সালফিউরিক অ্যাসিডের শিল্পোৎপাদন অনুঘটক হিসেবে কী ব্যবহৃত হয়, V2O5। জার্মান সিলভারের পরিমাণ কত, 0%। আত্মঘাতী অ্যারোড হিসেবে কোন ধাতু ব্যবহার করা হয়, Zn। CH3CH2OH এর একটি সমবায়বের গঠন সংকেত কী হবে, CH3O CH3। তারপরে যেটা দিয়েছে দেখো, এর IUPAC নাম হবে প্রোপানয়িক অ্যাসিড, ঠিক আছে। তারপরের প্রশ্ন, ননস্টিক বাসনপত্র তৈরিতে কোন পলিমারটি ব্যবহৃত হয়, উত্তর হচ্ছে পলিটেট্রা ইথিলিন। তো আমরা আরও দুটো পেজ সলভ করে দিলাম, এর পরের ভিডিওতে আমরা এর পরের পেজগুলোও সলভ করছি। ধন্যবাদ।